নওগাঁর বদলগাছি উপজেলার বিশ্ববিখ্যাত ঘুকশির বিল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই বাসায় ভালো লাগছে না, ঝটপট বাইরে আসলাম। উপরপৌতা স্কুল মাঠে এসে হেলমেট হাতে নিয়ে একটা ভিডিও করলাম। তারপর আনিকা পেট্রোল পাম্পে এসে 10 টাকার সোয়াবিনের তেল নিলাম। একা একা ভালো লাগছে না, তাই আরো 7 জনকে সাথে নিলাম, মোট 8 জন। বসিপুর শখের পল্লী, গাবতলির মোড়। হঠাৎ দেখি রাস্তার পাশে এক ঝাঁক বিয়ের মাইক্রো। হঠাৎ মোবাইলটা মাথার উপরে তুলে নিলাম। তুলসীগঙ্গা ব্রিজ, নওগাঁর বিখ্যাত রোড, দুই পাশে রাস্তা, মাঝখানে হাজার হাজার তাল গাছ। হঠাৎ দেখি এক ঝাঁক ডাইনোসর। শিবপুর ব্রিজ, আটলান্টিক মহাসাগর, বিশাল একটি সিমেন্টের চিমনি, যেন ভুল করে সমুদ্রের মাঝখানে রাস্তা বানিয়েছে। আমাদের সাথে আছে পারভেজ, আরাফাত, নাফিউল, রিমন, আরো আছে সিয়াম, সোহান, সজীব আর আমি, মোট 8 জন। কীর্তিপুর উচ্চ বিদ্যালয়, যেখানে শুধু কীর্তি করা হয়। হঠাৎ সবাই মিলে চলে আসলাম অদল বদল গেছি স্টেডিয়ামে। সবাই মিলে স্টেডিয়ামে চলে আসলাম, মোবাইলটা মাথার উপরে তুলে নিয়ে বাজে একটা পোজ দিয়ে আবার রাস্তায় চলে আসলাম। বিশাল একটি ব্রিজ, পাহাড়পুর মাত্র 12,000 কিলোমিটার। আবারও একটি ব্রিজ। হঠাৎ দেখি বাজে একটা পরিবেশে বাজে একটা রাস্তা। হঠাৎ পাশে তাকিয়ে দেখি প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিশাল একটি ব্রিজ। অবশেষে আমরা ঘুকশির বিলের কাছাকাছি চলে আসছি। সুন্দরী মোড় মাত্র 1 কিলোমিটার। সুন্দরী মোড়ে চলে আসলাম। এই সেই সুন্দরী মোড়ের সুন্দর রাস্তা, দেখলেই শান্তি। সবাই মিলে গাড়ি থেকে নামলাম। আমাদের সাথে আছে জিক্সার FIA-বেস, জিক্সার মনোটোন 4B এবং হুন্ডা হাঙ্ক। বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর জন্য আমাদের পা গুলো দেখতে মাশাআল্লাহ সেই লাগছে। আমরা এখন মূলত যাচ্ছি ছোট ভাই আরাফাতের নানির বাসায়। বিলের পাশেই ছোট ভাই আরাফাতের নানির বাসা হওয়ার কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ছোট ভাই আরাফাতের নানির বাসায় আমরা দুপুরের খাবার খেয়ে বের হব। তাই সবাই মিলে ছোট ভাই আরাফাতের নানির বাসায় চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার খাওয়া শেষে আমরা সবাই মিলে বের হলাম ঘুকশির বিলের উদ্দেশ্যে। সেই দেখি ঘুকশির বিলে বিশাল একটি জাহাজ, পাশে দেখি আরো ছোট ছোট 2টি জাহাজ। আমি আর দেরি না করে ঝটপট একটি জাহাজের উপরে উঠে পড়লাম। জাহাজের চাকায় হাওয়া না থাকার কারণে জাহাজটি চেঞ্জ করে আমরা নতুন একটি জাহাজে উঠে পড়লাম। বিশাল একটি জাহাজ বিশাল একটি বাঁশ দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, আর এইদিকে প্রচন্ড রোদের কারণে ঠান্ডায় আমার ফেটে যাচ্ছে। অবশেষে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে জাহাজটি ঘুকশির বিলের মাঝখানে নিয়ে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখি বিলে প্রচন্ড পানি হওয়ার কারণে বিশাল বিশাল গাছগুলো পানিতে ডুবে যাচ্ছে। হঠাৎ ঘুকশির বিলের মাঝখানে তাকিয়ে দেখি হাসাইগাড়ি বিলের সেই ডাব গাছ। হাজার হাজার মানুষ পানিতে ভেসে এসে গাছের উপরে আশ্রয় নিয়েছে। তাদেরকে উদ্ধার করার জন্যই আমরা সেখানে আসলাম। অনেক কষ্টের পর তাদেরকে উদ্ধার করতে পারলাম। তারপর ডাব গাছটার সামনে যেয়ে একটা পোস্ট দিয়ে একটা পাতা ছিঁড়ে নিয়ে চলে আসলাম। জাহাজের ভিতরে এসে দেখি কিছু অসহায় ছেলে পেলে মন খারাপ করে বসেছিল, কারণ তারা একাই একটি জাহাজ কিনে নিতে চেয়েছিল। পকেটে টাকা না থাকায় জাহাজটি কেনা আমাদের পক্ষে সম্ভব হয়েছিল না। ইনশাল্লাহ সামনের বার আমরা একটি জাহাজ কিনে নিয়ে আসব। এই কষ্টে আমি জাহাজের সামনে এসে প্রায় 5 ঘন্টা হাত উঁচা করে বসেছিলাম। তারপর হঠাৎ পাশে তাকিয়েই দেখি ঘুকশির বিলে একটি ছেলে আর একটি মেয়ে বাঁশ দিয়ে বিশাল একটি জাহাজ চালাচ্ছে। আকাশটা অনেক মেঘলা ছিল, আর এই পাশ থেকে ঘুকশির বিল দেখতে একদম সুন্দরবনের মতো লাগছিল। মাশাআল্লাহ, আসলেই খুব সুন্দর লাগছিল। প্রকৃতি যে এত সুন্দর, আপনি ঘরে বসে থেকে কখনো এটা উপলব্ধি করতে পারবেন না। এই সুন্দর ভিউটা দেখার জন্য আপনার কখনো হাজার হাজার টাকা নষ্ট হবে না। আপনি অল্প টাকার মধ্যেই ঘুরে আসতে পারেন। এই ট্যুরে সত্যি কথা বলতে আমার মোট খরচ হয়েছিল 350 টাকা। আমি কখনো ভাবতেই পারিনি যে 350 টাকার মধ্যে আমি এত সুন্দর ভিউ উপভোগ করব। তাই মনের আনন্দে জাহাজের সামনে এসে মোবাইল মাথার উপরে তুলে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। হঠাৎ পাশে তাকিয়েই দেখি বিলে অতিরিক্ত পানি হওয়ার কারণে কিছু তাল গাছ পানিতে তলিয়ে গিয়েছে। প্রতিটি গাছের অর্ধেক পর্যন্ত পানিতে তলিয়ে গিয়েছে। এই বিল বছরে মাত্র একবার প্রাণ ফিরে পায়। হঠাৎ করে জাহাজের চাকার পাম্প শেষ হয়ে যায়, তাই আমাদেরকে জাহাজ থেকে লাথি মেরে নেমে দিল। আর আমি মনের রাগে মোবাইলটা মাথার উপরে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তায় আসতেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই বৃষ্টিতে ভিজতে শুরু করলো, আর আমি একটি গোয়াল ঘরে আশ্রয় নিলাম। বৃষ্টি থামতেই আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সবাই মিলে ছোট ভাই আরাফাতের নানির বাসায় এসে টানটুপলা যা ছিল সবকিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আসতেই দেখি একটি বালক সমুদ্র শুকিয়ে মাছ ধরছে। এটা দেখে ভয়ে আমরা সবাই মিলে বাইকের কাছে চলে আসলাম। বাইকের চাবি অন করলাম, সবাই মিলে বাইকে উঠে পড়লাম। মোবাইলটা মাথার উপরে তুলে নিয়ে বিশ্ব রোড দিয়ে জোরে জোরে বাইক চালিয়ে যাওয়া শুরু করলাম। হঠাৎ করে তাজু ভাইয়ের কথা মনে পড়ে গেল। তাজু ভাই যদি এলাকায় থাকতো তাহলে হয়তো এই এলাকার রাস্তার এমন পরিস্থিতি থাকতো না। যাই হোক, অনেক কষ্টের পর সুখের দেখা পেলাম। সবাই মিলে রাস্তায় চলে আসলাম। আর বেশিক্ষণ দেরি না করে আজে বাজে কথা বলা বন্ধ করে দিয়ে ভিডিওটাও শেষ করে দিলাম।